আব্দুল হামিদ, নওগাঁ অটোরিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। দীর্ঘদিন যাবৎ ভিডিওগুলো বানা হইতেছে না, যে ভিডিও আসলে কাজের ব্যস্ততার মধ্যে ঈদের পরে আরও কাজ বেড়ে গেছে আমার, ভিডিও তৈরি করা মানে কষ্টকর হয়ে গেছে। তারপরেও আপনাদের কিছু সময়টা দিয়ে থাকি, যে ভিডিওটা দিয়ে থাকি, কন্টিনিউ ভিডিওগুলো দিয়ে থাকি যে আপনাদের শিক্ষানোর জন্য। কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের লাইক করেন না বা শেয়ার করেন না বা সাবস্ক্রাইব করেন না। ভিডিওগুলো দেখেন, কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের জন্যই বানাই। আজকে দুটা বিষয়ে ভিডিও বানাবো। প্রথম বিষয়ে যে কন্ট্রোলারের যে আপনার ড্রাইভার সেকশনে কাজ করে যে কন্ট্রোলারগুলো ওকে করতে পারে না, কেউ ওকে হয় না, তার একটা ভিডিও। আর কন্ট্রোলার যে লোড নেয় না কেন, এই একটা ভিডিও। এক ভাই কমেন্ট করেছেন যে মিশুক গাড়ি ইজি বাইকের লোড বাড়া যায় কি না। আসলে লোড বাড়া যায়। লোডের বিষয়টা হলো যে লোড কিন্তু কোনোটা কোথার থেকে আসে, এই বিষয়ে আজকে কথা হবে। আর আরেকটা কথা হলো যে যারা কমেন্ট করেন তাদের উত্তরগুলো আমি দিয়ে থাকি, কিন্তু সবসময় তার মানে সময় হয়ে ওঠে না, বা একটু হয়তো বা লেট হয়। আর ওই লেটের অনুযায়ী আপনাদের উত্তর দিয়ে থাকি, তাতে আপনারা রাগ টাগ করবেন না। একটা বিষয়ে কথা বলছি যে চার্জার বা মোটর কন্ট্রোলার, বাংলা চার্জার, মানে যে ধরনের চার্জার আপনারা সচরাচর চার্জারগুলো মানে যে আপনারা বলে থাকেন যে চার্জারের ভিডিওগুলো দেন, মানে বাংলা চার্জার থেকে শুরু করে যে ভিডিওগুলো আপনাদের এর আগেও দিয়েছি আর আবার নতুন করে দিব, যে বাংলা চার্জার, এই চার্জারগুলোর ভিডিও আপনারা কন্টিনিউ চান বা এই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি, আমাদের ফোন করে বলে। হ্যাঁ, তো ভিডিওগুলো আমি অবশ্যই দেবো, পর্যায়ক্রমে দিয়ে থাকবো। তো আজকে যেহেতু কথা চলেন, ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা ছোট ভিডিও করবো, আপনারা অবশ্যই দেখবেন। আর আমার যারা কাজ শিখতে চাচ্ছেন বা আমার এখানে আসতে চাচ্ছেন যে মোটর কন্ট্রোলার চার্জার, আপনারা এভরিথিং কাজগুলো শিখবেন। আসলে 5 থেকে 6 দিনের মধ্যে আপনারা কমপ্লিট হয়ে যাবেন। আশা করি যে ওই ভিডিওগুলো দেখে আপনারা শিখে ফেলে দেবেন, এবং শিখলেই মনে করবেন যে ভাই এত সহজ কাজ। তো আপনারা যারা কাজ শিখবেন তারা আমার ভিডিওর মধ্যে নম্বর দেওয়া থাকবে, অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করবেন। এবং থাকা খাওয়া এবং সুব্যবস্থা রয়েছে আপনাদের এখানে, থাকা খাওয়া মানে ভালো একটা ব্যবস্থা করে রেখেছে আপনাদের জন্য। অল্প টাকার বিনিময়ে আপনারা কাজ শিখে যেতে পারেন, আর বাকিটা ফোনে যোগাযোগ করবেন। আপনি হয়তো 5 দিনে শিখলে কিছু টাকা অ্যামাউন্ট কম করেও আপনাদের কাজ শিখাই দেবো, সেটা না। আপনাদের টাকা কম থাকলে আপনারা যোগাযোগ করুন, তাও আপনাদের কাজ শিখাবো, আপনার কাজ শিখে করে খান। তো যাক, ভিডিওটা বড় করবেন, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে ভিডিওতে দেখা যাচ্ছে ভিডিওটা হবে কন্ট্রোলার সম্পর্কে, যেহেতু আজকে কন্ট্রোলার সম্পর্কে ভিডিওটা একটা জিনিস হলো যে আমাদের এখানে একটা কন্ট্রোলার এসেছে। কন্ট্রোলারটার সম্পর্কে আপনাদের বোঝাই। কন্ট্রোলারটা এসেছে, কন্ট্রোলারটার আমার এক ভাই, মানে আমারই মানে ভাই, উনি কন্ট্রোলার ঠিক করেছেন। তো কন্ট্রোলার ঠিক করে কন্ট্রোলারটা রানিং হয় না কেন, এই বিষয়টা সচরাচর মানে আপনাদের বোঝার জন্য, যেহেতু আমাদেরই মিস্ত্রি ঠিক করছে, আরেকজন করছিল, উনি পারেন নাই, তারপর আমার এখানে আসছে জিনিসটা আমি বুঝাই দেওয়ার জন্য, যে আপনাদের আসলে ভিডিওটা আমি দিয়ে রাখি। আর ভিডিও তো সবসময় মানে কী নিয়ে ভিডিও বানাবো এটা নিয়ে আগে রেডি থাকে না, আমি ওভাবে বানাই না। ভিডিও যখন যেটা আসে সেটা আমি তৈরি করার চেষ্টা করি। আমি অনেক ভিডিও দিব, আসলে ভিডিওগুলো দিয়ে উঠতে পারতেছি না, দিব। আপনাকে একটা জিনিস আজকে বোঝার জন্য, যেহেতু আমি এখানে কাজ করছে, তাহলে আমার এখানে কাজ করে উনি কাজ করে আসলে বুঝছে যে আপনি এই যে দেখেন আপনার 3টা স্টেপে মাপ দিচ্ছে। একটা স্টেপ এই যে মিটার তাও দেখাবা, হ্যাঁ মিটার তাদের একটা স্টেপ দেখেন, এই মানে এখানে শর্ট নেই, এখানে শর্ট নেই, আবার এখানেও শর্ট নেই। তার মানে কি উনি বুঝেছেন যে এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি কি করব, আবার একটা দেখেন, এই প্রথমত আমরা কিছু মিস্ত্রিরা ভুল করে থাকি, যে বিষয়টা যারা সব মিস্ত্রি না, আবার অন্য মিস্ত্রি হয়তো বলবেন না ভুল করি না, আসলে আপনি তো জানেন, তাহলে ভুল করবেন কেমনে। যারা ভুল করেন তাদের জন্য আমার ভিডিও এই। তাহলে আমি এখানে কি পাইলাম, আমার আসলে মোসপ্লেটটা আমার সম্পূর্ণ ঠিক আছে। তো এখানে মোসপ্লেট কাটছিল কয়েকটা, দেখছেন ঝালাইগুলো খুব সুন্দর দিয়েছেন, মানে আসলে কি বলবো। তো যাক, বিষয়টা হলো যে আপনার এই যে আমি গেট আর সোসে মাপ দেব, তার মানে ঠিক আছে। আবার এখানেও একই ক্যাটাগরি সব দেখেন, হ্যাঁ ঠিক আছে, মানে এটা দেখছে সব ঠিক আছে। তাহলে আমার এই কন্ট্রোলার রানিং কেন হচ্ছে না? আসলে রানিং কেন হবে না, রানিং হতে হবে। কন্ট্রোলার জগতে বেশ কিছু ছোট পার্টস দিয়ে সাজানো থাকে, যে এই কন্ট্রোলার মাদারবোর্ডটা, যেটাকে আপনাকে ফলো করতে হবে। আপনি প্রথমত একটা স্টেপে নিলাম, আপনি এখানে লালে নিলাম, তারপরে আমি দেখেন এখানে আমি মানে এই যে এখানে একটা মাপ দেব, আমার যে জিরো যে রেজিস্ট্যান্সগুলো লাগানো থাকে সেই বিষয়গুলো আপনাদের
বুঝে যাবে মিটারের দিকে এই যে এইটা প্রতিটা ঠ্যাঙ্গের সঙ্গে একটা করে 0 মানে 100, যারা বাংলায় লেখা থাকে ওখানে 100 ইংরেজিতে লেখা থাকে 100 বোঝেন আপনি। এই প্রতিটা মাপ এইরকম দেখাবে, দেখেন এইরকম মাপ দেখাবে, এই দেখেন প্রতি ঠ্যাঙে এরকম মাপ দেবে। তার মানে কি এটা আমি যখন এটা সঠিকভাবে পাবো তাহলে কি আমার এখানে মাপটা সঠিক আছে, মানে এখানে আমার এটা কোনো সমস্যা নাই। এই দেখেন এটা বেশি হয়ে গেছে, তার মানে এখানে একটা সমস্যা আছে, আপনাকে বোঝাতে হবে। এই দেখেন তাহলে এখানে আমার এখানে সমস্যা একটু বেশি হলো এখানে। হ্যাঁ, তা আপনার পর্যায়ক্রমে যে কাজগুলো করবেন, আপনার প্রথম স্টেপের যে কাজগুলো হবে সেই কাজগুলো আপনাকে বুঝাই দেই। এই আমার এটা এক স্টেপ, আবার এই স্টেপ থেকে এখানে দেখেন এখানে আমার এখানে ভুল কোন জায়গায় হয়েছে আপনি নিজে থেকেই দেখতে পাবেন। এখানে দেখেন এখানে আমার কিন্তু মাপ আসে, এখানে মাপ আসে, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, এখানে আছে। তারপরে আমার ভুল কোথায় দেখেন, এখানে যে কাজটা মিসিং হয়েছে সেটা হলো যে আমার এই 0 মনে করেন 100 ohms যে 0 রেজিস্ট্যান্সটা রয়েছে, রেজিস্ট্যান্স দিয়ে যে মানে সুইচিং করা আছে, দেখেন এই যে এখানে সুইচিং করা আছে, এই যে সুইচিং করা আছে। তার মানে কি এখানে আমার কোনো এক জায়গায় মিস্টেক হয়েছে। আমরা প্রতিটা ঠ্যাঙের গোড়ায় যেন একটা মাপ যাবে, ওমসের একটা মাপ যাবে, যেটা নিয়ে সিগন্যাল তৈরি করে বা সিগন্যাল দেয়। তো এই কাজটা আমার বাধা হয়ে আছে এখানে, কিন্তু আপনার আনুষঙ্গিক সব ঠিক আছে। তাহলে আমি আজকে ভিডিওটা বানাবো, যেহেতু বড় হবে না, অল্প ছোটো ভিডিও আপনাকে বোঝার জন্য, যে আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন যে আমরা এই ঠ্যাঙে আমার লাইনটা নিয়ে আসতে হবে, কীভাবে আপনার লাইনটা এসেছে বা কোথা থেকে এসেছে, এই মালগুলো খুলে নিয়ে আপনি লাগাইলে আশা করি আপনার কন্ট্রোলারটা 100% ওকে। আর আরেকটা বিষয় নয়, দেখেন এখানে আমি ক্যাপাসিটার, এটা এই যে ক্যাপাসিটার এটা লাগা ছিল, এটা লাগা রয়েছে, এই বিষয়ে একটা ভিডিও দিচ্ছি। যে দেখেন এই ক্যাপাসিটারটা ছোটো 63 ভোল্ট, মানে 63 ভোল্ট 470 ইএফ, আর এবার এটা 80 ভোল্ট 470 ইএফ। তাহলে এইটা কেন লাগা হলো আপনাকে বুঝাবো। যে একটা সচরাচর একটা গাড়ি আসলে আপনারা বোঝেন না, গাড়িটা লোড নেয় না, ঘ্যার ঘ্যার করে, তখন আপনারা কী করেন, ভাই এই ম্যাগনেট গেছে। আসলে ম্যাগনেট থেকে তো সমস্যা আসেই, তারপরেও আর একটা বিষয় হলো যে লোড নেয় না, ঢাল ওঠে না কেন, এই বিষয়ে অনেকগুলো কমেন্ট করেন, বা ইজি বাইক থেকে শুরু করে সব বিষয়ে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন সবসময়। আপনাকে আজকে প্র্যাকটিক্যাল কাজটা দেখাই। এই কন্ট্রোলারটারও একই সেম ক্যাটাগরি আমার কাছে এসে নতুন, এটা কোনো দেখেন এসকে, এই কন্ট্রোলার দেখো এসকে 1200 ওয়াট, সেম ক্যাটাগরি কন্ট্রোল। এই একটি সমস্যা আমার কাছে এসেছে আজকে। তো আজকে এই বিষয়টা এটা দেখালাম, এটা সম্পর্কে একটু বুঝাইলাম, এটা মেন ভিডিও আজকে এটা। আপনারা এটা এভাবে খুলে নেবেন, একটা ড্রিল মেশিন অথবা আপনার যেটা পারেন, আপনার যেটা থাকে সেটাই দিয়ে আপনি এটা করে নেবেন। এইভাবে খুলে নেওয়ার পরে আসলে খুলে নেবেন, ভিডিওর মধ্যে কাজ আসে যায়, আমি তো বারবার এও বলছি, এখানে মিস্টেক হলে কোনো সমস্যা মনে করবেন না। আচ্ছা, এইভাবে খুলে নেওয়ার পরে আমি কি করলাম, এটা খুলে নিলাম। আমি খুলে নেওয়ার পরে এটাকে বের করে নেব। এটা বের করার পরে আপনাকে একটা জিনিস লক্ষ্য করার জন্য বলেছি, যে আমি এখানে কিন্তু এই যে সামনে 3 স্টার যে নাটটা রাখে, এটা আমি কিন্তু একটা মাতুল বা স্ক্রু ড্রাইভার করে নিয়েছি। এটাকে এই করে নেবেন, নেওয়ার পরে দেখেন এটা কিন্তু বাংলা একটি কন্ট্রোলার নামে আসলে একে করেছে অনেক কিছু, আর কিছু এর ভিতরে কিছু নাই। তো যাক, এই গাড়িটাও আপনার হলো লোড নেয় না কেন, আসলে লোড নেয় না কেন এর বিষয়টা আপনি ভালো করে বুঝতে পারছেন। যে এখানে কিন্তু একটা মানে আপনি ক্যাপাসিটার যেটা আছে, ক্যাপাসিটার কটা ব্যবহার করছে দেখেন, আসলে লোড নেবে কোথা থেকে, 1 2 3 4 5টা, কিন্তু এখানে অপশন আছে 1 2 3 4 5 6 7টা। তাহলে আমার এখানে 7টা অপশন আছে, প্লাস ব্যবহার করেছে 5টা। তো আপনারা অপশনগুলো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি বা কী বুঝাইতে চাচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যে আসলে এই যে ক্যাপাসিটারটা, এই ফিল্টার ক্যাপাসিটারটা, এটা আপনারা 80 ভোল্টকে এখানে নেবেন, নেওয়ার পরে 1 2 3 4 5 6 6টাকে বসাই দেবেন, এটাতে 7টা বসাই দেবেন। আপনার এই সমস্যাটা যে এই যে লোড নেয় না বা লোড ঘের করে, এই লোডটা আপনার 100% ওকে হবে। আপনার ক্যাপাসিটারটা কি এই সম্পর্কে আপনাকে বোঝাই, ক্যাপাসিটার সম্পর্কে একটু বুঝতে হবে। ক্যাপাসিটারটার হলো আমরা দেশ গ্রামে যে কারেন্টের মানে মিটার থেকে যে ট্রান্সফর্মার থেকে যে লাইনটা নেই, এখানে 5 কেবি 10 কেবি 15 কেবি 20 কেবি মানে এভাবে পর্যায়ক্রমে কেবি বেড়ে। আসলে এটা লোড ক্যাপাসিটি, মানে লোড ক্যাপাসিটির জন্য যে আমি যদি এখন 5 কেবির মধ্যে যদি 40টা মিটার ব্যবহার করি, তাহলে ব্যবহার করতে পারবেন না, আপনি লোড পাবেন না, কারেন্ট পাবেন না। সেই একই অবস্থা এই ক্যাপাসিটার সেই কাজই করে থাকে। মানে এখানে যদি আমি ক্যাপাসিটারটা একটু বড় লাগাই, তাহলে আমি লোড যদি ব্যবহার করি, যত আমার এই গাড়িটার স্পিড হলো 50 হবে, তাহলে 50 যদি স্পিড ব্যবহার করি, আমার যদি এই ছোটো মালটা লাগা থাকে, কিন্তু স্পিডটা সেই স্পিডটা আসবে না। কারণ কেন, এখানে লোড ক্যাপাসিটিটা কম।
আমি আমার লোড ক্যাপাসিটিটা একদম কম, এখানে বেশি, তাহলে আপনি এই ক্যাটাগরিগুলো মালগুলো অবশ্যই লাগাবেন। এই ক্যাটাগরিগুলো মালগুলো যখন আপনি লাগাবেন 100% গাইড আপনার ওকে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই যে ঘের কিন্তু এক বিষয়ে আসে না, আরেকটা বিষয় আসে, সেটা হলো যে আপনারা যে ছোটো যে Y1 Y2 G1 যে পার্টসটা থাকে, অনেক সময় আপনি এগুলো দেখবেন, ওগুলো যদি ঠিক থাকে তো আপনি এই মালগুলো করে দিলে আশা করি আপনার কাজটা ওকে হবে। এটা বিশ্বাস রাখতে পারেন আমার উপর। তো ভিডিওটা বড় করবো না, আজকে যে আপনারা কমেন্টের উত্তর পেয়েছেন যে আসলে অনেক সময় আপনার যে মিশুক হোক আর ডাটাই হোক আর যে কন্ট্রোলারই হোক, এই কন্ট্রোলারের যে কিছু মানে পার্টস থাকে, এই পার্টসের উপর লোড ক্যাপাসিটি তৈরি হয়। এই যে লোড ক্যাপাসিটি এই বাড়াবেন। আর ওই ফিউজগুলো কীভাবে কাজ করে, ওই ফিউজগুলোতে লাগাইলে আশা করি আপনার প্রতিটা মোটর কন্ট্রোলার ওকে হবে, এটা দীর্ঘ বিশ্বাস। তো ভিডিওটা বড় করবো না, ভিডিওটা আসলে আপনি ছোটো ভিডিও কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা, মানে আসলে দুভাই কমেন্ট করেছেন, কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা। আমি ভিডিওগুলো আপনাদের জন্য বানাই বা কাজগুলো আপনাদের জন্যই করি, কাজগুলো আপনারা দেখেন বিদায় করি। ইউটিউবের জগতে আসা আপনাদের জন্যই, আপনাদেরকে সহযোগিতা করার জন্যই। আমি যদি আপনাদের সহযোগিতা করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি। আমি অন্য ইউটিউবারের মতো নয় যে আমার কামাইয়ের জন্য আপনারা না আসেন আমার কাছে, আমি চাই না যে আপনি আসেন, এটা আমার বলার দরকার নেই। আপনি আসবেন না, আসেন না, আপনার ইউটিউব দেখে কাজ শিখেন বা শিখেন করেন। আর যদি আসেন তো প্র্যাকটিক্যাল কিছু কাজ আপনাদের ধরাই দেবো। আপনাদের টাকার সমস্যা থাকলে অবশ্যই আমার ফোনে যোগাযোগ করবেন, আপনি ফোনে যোগাযোগ করে কথা বলবেন। আমি সবাইকে কাজ শেখাতে চাই। তো যাক, ভিডিওটা দীর্ঘায়িত করবো না। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আব্দুল হামিদ আপনাদের কাছে হাজির হব। ততদিন আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন।